এই ঈদে মাংস খেতে খেতে যারা বোর হচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভর্তার রেসিপি। আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মাংস কিন্তু একবার দুবার খেলে আর খেতে মন চায় না, আর ভর্তা কিন্তু কম বেশি সবারই পছন্দ। ভর্তা হলে মনে হয় যে একটু মনে হয় ভাত বেশি খাওয়া যাবে। তো চলুন তাহলে আজকে আমার এই বাদাম ভর্তাটা কিভাবে করলাম দেখে নেওয়া যাক। তো আমরা ঈদের সময় দেখা যাচ্ছে যে মাছ, মাংস, পোলাও এগুলো খেতে খেতে আর খেতে মন চায় না। তো এরকম যদি ভর্তা বানানো যায় তাহলে ভাতের প্রতি একটু রুচিটা বেড়ে যায়। তো আমি প্রথমে শুটমরিচ ভেজে নেব। শুটমরিচটা ভাজা হয়ে গেলে হালকা তেলে ভাজতে হবে। তারপরে এখানে আমি কয়েক পিস রসুনের কোয়া দিয়েছি। রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বাদাম ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা কাঁচাও দেওয়া যায় এবং ভেজেও দেওয়া যায়। আপনারা যে যার মতো করে ভেজে দিবেন বা কাঁচায় দিবেন ইচ্ছে মতন। সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিলে একটু ভালো হয়। তো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে হালকা আছে এটাকে ভেজে নেব রসুনের সাথে। তো আজ বাদাম ভর্তা কিন্তু অনেকেরই পছন্দ। তো আমি আজকে এর জন্য বাদাম ভর্তাটা করলাম, আনকমন একটা ভর্তা। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন প্যান থেকে উঠিয়ে নেব। তারপরে এদিকে আমি বাদামগুলোকে খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে। অল্প আছে বাদাম কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাদাম ভাজা না হয়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো একটু পোড়া পোড়া করে বাদামগুলোকে আমি ভেজে নিলাম। তো এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন খুব গরম অবস্থায় কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো খোসা যদি ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু খোসা ছাড়বে না। তো দেখেন আমি খুব ভালোভাবেই খোসাগুলোকে খুব হাত দিয়ে মুটকিয়ে খুব ভালোভাবে ছেড়ে নিয়ে নিলাম। এখন এটাকে ভর্তা করে নেব। তো প্রথমে আমি শুটমরিচটাকে একটু লবণ দিয়ে বেটে নেব। তো আপনারা চাইলে পাটাও বাটতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তারপরে পেঁয়াজ রসুনগুলোকে মরিচের সাথে বেটে নেব। আমি কিন্তু সবসময় ভর্তা এটার মধ্যেই করি, এজন্য আমাকে এটাই ভালো লাগে। তারপরে আমি বাদামগুলোকে এটার মধ্যে খুব ভালোভাবে বেটে নেব। বাদাম কিন্তু খুবই শক্ত হয়, এর জন্য পাটায় বাটলে ভালো হয়, কিন্তু আমি এটাকে আজকে এখানেই খুব ভালোভাবে বেটে নেব। বাদাম ভর্তা করতে গেলে বাদামটা খুব মিহি করার প্রয়োজন পড়ে না, হালকা একটু গুটি গুটি ভাব থাকলেও চলে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তা বাটানো হয়ে গেছে। একটু গুটি গুটি থাকলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। যদি আপনারা ফ্রিজে রাখতে না চান, সঙ্গে সঙ্গে খান, তাহলে কাঁচা পেঁয়াজটা দিয়ে খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাই মনে হয় না, খেতেও ভালো লাগে না। তো আমার ভর্তা বানানো কমপ্লিট। এবার আমি ভাত খেতে চলে যাব। তো পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমার তো ভর্তা বানাতে বানাতে জিভায় জল এসে গেছে। তো কী আর করবো, গরম ভাত আর এরকম ভর্তা যদি থাকে, মাছ মাংস কি পারে এর সাথে বলুন তো। তো অনেক আপুরা আছে, খালা আছে, তারা এই ভর্তা খেতে অনেক পছন্দ করেন। তারা অবশ্যই আমার এই ভর্তা রেসিপিটা দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।